প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজকে আমাদের ভাগবত কথা প্রথম স্কন্ধ থেকে, মঙ্গল আচরণ। পরমাত্মা শ্রীকৃষ্ণের ধ্যান করলে মনের শুদ্ধি হয়ে থাকে। অনেক তীর্থ স্থান করলে পাপের নাশ হয়, কিন্তু তীর্থস্থানে মনের যথার্থ শুদ্ধি হয় না। স্থানেও দেহ শুদ্ধি হয়, বহু ধন দানেও মনের শুদ্ধি হয় না। কোনো ধনবান লোক কখনো কখনো প্রচুর দান করে থাকেন। দান দক্ষিণা করা ভালো কাজ, কিন্তু অতি দান দক্ষিণাতেও মনের শুদ্ধি হয় না। সংসারের চিন্তায় মন কলুষিত হয়ে থাকে, আর ভগবত চিন্তনে ধ্যানে মন শুদ্ধ হয়ে থাকে। ভগবানের শ্রী অঙ্গ আনন্দময়, তার শ্রী অঙ্গে মল মূত্র নেই, রক্ত নেই, মাংস নেই। সেই ভগবানের চরণাবিন্দে, হস্তে এবং এক এক অঙ্গে চক্ষু এবং মন স্থির করে এক বিশেষ প্রকারের ধ্যান। মন বিষয়ের প্রতি ধাবিত হলে, চঞ্চল হলে সেই মনকে বারবার প্রবোধ দিতে হয় যে বস্তুত সংসার সুন্দর নয়। সংসারকে যে রচনা করেছেন সেই ভগবানই সুন্দর, তিনি অতি সুন্দর। ভগবানের ধ্যান সদাই করা যায়। রাত্রি 12টায় ভগবানের পূজা করা উচিত নয়, কিন্তু রাত 12টায় ধ্যান করা যায়। ধ্যানের ফল তৎক্ষণাৎ প্রাপ্তি হয়। ভগবানের ধ্যান করলে জীবের মধ্যে ভগবানের সদ্গুণগুলি প্রবেশ করে, কেননা একমাত্র ভগবানই নির্দোষ, সর্বগুণ সম্পন্ন। যিনি ভগবানের ধ্যান এবং স্মরণ করেন তার মধ্যে ভগবানের শক্তি প্রকাশ হয়। আজকাল লক্ষ্য করা যায় যে কোনো লোক ঔষধ সেবন করে শারীরিক বল বৃদ্ধির চেষ্টা করে থাকেন। বস্তুত ওষুধ সেবনে যে শক্তি বৃদ্ধি হয় তা স্থায়ীভাবে শক্তি প্রদান করে না। না কোনো কারণে সেই শক্তি শরীর থেকে বহির্গত হয়ে যায়। কখনো এমনও হয় যে ওষুধ সেবনে শক্তি বৃদ্ধি করার ফলে কাম এবং ক্রোধ বৃদ্ধি হয়ে থাকে। ঔষধ রোগ নিবারণের জন্য সেবন করা যেতে পারে, আর ভগবানের ধ্যান এবং নাম জপ করলে শারীরিক ও অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি হয়। তা সাত্ত্বিক শক্তি বলে স্থায়ী ও শান্তি প্রদানকারী শক্তি। সংসারের ধ্যান পরিত্যাগ করে ভগবানকে ধ্যান করা উচিত। জগতে অধিক পাপ সাংসারিক ধ্যান করাতেই হয়ে থাকে। সন্ত্রা সংসার থেকেও কদাপি সংসারের ধ্যান করেন না। তিনি সদা সাবধানে থাকেন যেন সংসার তার মনে প্রবেশ না করে। আপনি যার ধ্যান করবেন তিনি প্রথমে আপনার মনে প্রবেশ করে থাকেন। তাই সন্ত সংসারের ধ্যান না করে পাপ হতে বিরত থাকেন এবং সদাই ভগবানের ধ্যান করেন। কদাচিৎ যদি আপনি ভগবানের ধ্যান করতে সক্ষম নাও হন তাহলেও ক্ষতি নেই, কিন্তু সাবধানে থাকুন যেন কোনো মানুষের শরীর অর্থাৎ কোনো স্ত্রী বা পুরুষের ধ্যান না করেন। এখানে একটু সজাগ হতে হবে। যে শরীরের মধ্যে মলমূত্র রয়েছে সেই শরীরকে ভ্রান্তি বশে, মোহ বশে খুব সুন্দর মনে করে তার ধ্যান করলে ওই ধ্যানকারীর মন কলুষিত হয়ে যায়। তখন সেই কলুষিত মন তাকে পাপ কার্যে প্রেরিত করে। সত্যৌ পরম ধীমহি। সামান্য অবসর ও সুযোগ প্রাপ্তি হলেই ভগবানের ধ্যান করুন। পাপ এবং পুণ্য তৎক্ষণাৎ ফল প্রদান করে না, কালান্তরে ফল প্রদান করে। মিথ্যা বলা পাপ, কিন্তু অন্যান্য সামান্য মিথ্যা বলাতে যদি কোনো অর্থপ্রাপ্তি বা অন্য কোনো স্বার্থপ্রাপ্তি হয় তাহলে মোহবশে কোনো ব্যক্তি এই ভেবে মিথ্যা বলেন যে তাতে তিনি সুখী হয়ে যাবেন। সেই মিথ্যা বচন প্রয়োগ করায় তৎক্ষণাৎ তিনি দুঃখী হবেন না, কেননা পাপের ফল সঙ্গে সঙ্গে প্রাপ্তি হয় না।
কিন্তু সেই পাপের ফলে ভবিষ্যতে তাকে দুঃখ পেতেই হবে। তদ্রূপ পুণ্যের ফলও তৎক্ষণাৎ প্রাপ্তি হয় না, কালান্তরে ফল প্রাপ্তি হয়। যদি কেউ আজ প্রেম ভক্তির সঙ্গে ভগবানের পূজা করেন, ভগবানের নাম জপ করেন, তাহলে সেই পূজা আর নাম জপের প্রতিফল আজই প্রাপ্তি হবে না, কিন্তু কালান্তরে হবেই হবে। এমনটি হতে পারে যে কোনো ব্যক্তি আজ ভগবানের পূজা করা বা নাম করার সময় তার হয়তো জ্বর এসে গেল বলে একটু দুঃখিত হলেন তিনি। তাই স্মরণ রাখা কর্তব্য যে পাপ পুণ্যের ফল তৎক্ষণাৎ প্রাপ্তি হয় না, কালান্তরে হয়। কিন্তু যে ব্যক্তি প্রেম ভক্তির সঙ্গে ভগবানের ধ্যান করেন, এর শুভ ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হয়ে থাকে। তাতে সেই ব্যক্তির মন শুদ্ধ হবেই। একবার আপনি এই ভগবানের ধ্যান করে দেখবেন, দেখবেন এই ফল আপনি কত তাড়াতাড়ি বুঝতে পারেন। মঙ্গল আচরণে মঙ্গলময় পরমাত্মার ধ্যান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভাগবতে 3 বার মঙ্গলাচরণ করা হয়েছে। ভাগবত কথার শুরুতে মহর্ষি ব্যাসদেব কৃতক মঙ্গলাচরণ, ভাগবতের মধ্যস্থলে শ্রী সুখদেব মহারাজ কৃতক মঙ্গলাচরণ এবং ভগবতের সমাপ্তিতে শ্রী সুতজি কৃতক মঙ্গলাচরণ। এই সংসার যেন মতির মালা, আর ভগবান স্বয়ং সেই মালা নিজ গলায় ধারণ করেছেন। বস্তুত জগতের আধার হচ্ছেন ভগবান। একমাত্র ভগবানই সত্য, চিরস্থায়ী এবং সর্বশ্রেষ্ঠ। আর জগৎ সত্যের মতো মনে হয়। এই জগৎ ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন রূপে দৃষ্ট হয়। এক বালকের নিকট জগৎ যেরূপ, এক যুবকের নিকট তদ্রূপ নয়। এক যুবক জগৎকে যে রূপ দর্শন করে, এক বৃদ্ধ তদ্রূপ করে না। পশু জগৎকে দেখছে, কিন্তু পশু জগৎকে যেভাবে দর্শন করে, মানব জগৎকে সেভাবে করে না। অনেক আচার্যই দৃষ্টি সৃষ্টিবাদ স্বীকার করেন। যেই রূপ যার দৃষ্টি, তিনি সৃষ্টির তদ্রূপই কল্পনা করেন। আর তাই আমাদের ঋষিগণ জগৎকে বিশেষভাবে বিচারই করেননি। জগৎ তো প্রতি মুহূর্তে বদলাচ্ছে। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন অবস্থা ও স্থিতিতে ভিন্ন ভিন্ন সময়ে জগৎকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে থাকেন। তাই জগতের সঠিক বিচার করা কে করতেই পারে। কল্পনা করুন, কোনো মায়ের কোলে 2-3 বছরের একটি বালক বসে আছে। তাকে যদি 100 টাকার একটি নোট দেখিয়ে বলেন, তুই তোর মাকে ছেড়ে আমার কাছে এসে যা, তাহলে তোকে এই টাকাটা দিয়ে দেব, ওই শিশু বালকটি আসবে কি? আপনি এটাকে 100 টাকা দেখছেন, কিন্তু শিশু বালক এটাকে একটা সাধারণ কাগজ দেখছে। কিন্তু একটি বয়স্ক বালককে আদর করে যদি ডেকে বলা হয়, এই দিকে এসো, তোমাকে এই 100 টাকার নোটটি দেব, তখন সে হয়তো দৌড়ে চলে আসবে এবং খুশির সঙ্গে তা গ্রহণ করবে। এখানে ছোট্ট শিশু বালক এবং বয়স্ক বালক উভয়ই টাকার নোট দেখছে বটে, কিন্তু দৃষ্টি ভিন্ন ভিন্ন। সুতরাং দেখা যাচ্ছে যে দৃষ্টি এবং সৃষ্টিতে বিশেষ ভেদ নেই। যার দৃষ্টি যেরূপ, তার সৃষ্টি বা কল্পনাও তদ্রূপ। আর তাই অনেক সাধুসন্ত জগৎকে সম্পূর্ণভাবে বিলক্ষণ, অনির্বচনীয় বলে স্বীকার করেন। আর তাই এইরূপ জগতের বর্ণনা করা খুবই কঠিন। এই জগৎ কারোর কাছে সৎ বা ভালো বোধ হয়, আবার কারোর কাছে অসৎ এবং দুঃখজনক বোধ হয়। সুতরাং জগতের বর্ণনা বিচার ত্যাগ করাই উত্তম। জগতে যা কিছু রয়েছে সবই ভালো, বস্তুত জগতে কিছু মন্দই নয়। আর বিশেষ কথা হলো, জগতে ভগবান শ্রীকৃষ্ণ বিনা কিছুই নেই। এই জন্যে জগতের বিচার করা হতে বিরত থাকাই উত্তম। বস্তুত জগৎ ভগবানের আধারেই আধারিত, আর তাই জগৎ সত্য বলে ভাসিত প্রতীত হচ্ছে। জগতের সৃষ্টি, স্থিতি এবং লয় বা বিনাশ, এই তিনই ভগবানের লীলা মাত্র। স্বর্ণের দ্বারকায় দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান ছিলেন। তখন তার যে আনন্দ, শান্তি ছিল,
আর সেই স্বর্ণ দ্বারকা যখন সমুদ্রে ডুবে গেল, যখন যাদব বংশেও বিনাশ হলো, তখনও দ্বারকানাথ শ্রীকৃষ্ণ সমভাবে আনন্দিত ছিলেন, কেননা আনন্দই তার স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবজিকে সাবধান করে দিয়ে উপদেশ দিলেন, হে উদ্ধব, একমাত্র পরমাত্মাই সত্য। জগৎ তো প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। উৎপত্তি এবং স্থিতি সাধারণ জীব পছন্দ করেন, বিনাশে সাধারণ জীবের শান্তি ভঙ্গ হয়। আর উৎপত্তি, স্থিতি এবং বিনাশে ভগবানের সমদৃষ্টি। বিনাশও ভগবানেরই এক লীলা। ভগবান শ্রী রামচন্দ্রজিকে বলা হলো, কাল আপনার রাজ্য অভিষেক হবে, আপনি রাজ সিংহাসনে বসবেন, আপনার মস্তকে স্বর্ণ ছত্র থাকবে, আপনি রাজা ধীরাজ হতে যাচ্ছেন। তা শ্রবণ করে শ্রীরাম প্রসন্ন হননি। আর রাজ্যাভিষেক হবার মুহূর্তে কইকেয়ী শ্রীরামকে বলেন, আজ বস্কল বস্ত্র পরিধান করে বনে যাও। শ্রীরাম বনে গেলেন, তখনও কিঞ্চিত অসন্তুষ্ট হননি। ঋষি বাল্মীকি শ্রীরামচন্দ্রের মুখরাবৃন্দ দর্শন করে বলেন, রাম সত্য, রাম পরমাত্মা। রাজ্যাভিষেক সংবাদে রাম সুখী হননি। আবার যখন রাম বনে গমন করলেন, তখনও অপ্রসন্ন হননি। মনে করুন, আপনাকে ভোজনের জন্য কেউ সাদর নিমন্ত্রণ করে যদি বলেন, আগামীকাল দুপুর 12টায় আমার এখানে ভোজন করার জন্য আসবেন। আপনি সঠিক সময়ে সেখানে পৌঁছে গেলেন। পেটে তখন খুব ক্ষুধা, কিন্তু সেখানে পৌঁছানোর পর যদি ওই নিমন্ত্রণদাতা ব্যক্তিটি হাত জোর করে বলেন, খাওয়া দাওয়া সব সম্পন্ন হয়ে গেছে, ভোজন সামগ্রী সব শেষ, আপনি এখন ফিরে যান, বলুন তো তখন আপনার অবস্থা কীরূপ হবে? এরূপ অপমানের মুহূর্তে আপনার একটি ফটো তুলে যদি হয়, আপনার অবস্থার যে কী শোচনীয় তা বোঝা যাবে। কিন্তু রাজ্য অভিষেকের মুহূর্তে শ্রীরামের বনবাস হলো, কিন্তু শ্রীরামের অবস্থার কিঞ্চিত পরিবর্তন হলো না। এর কারণ হলো, শ্রীরাম তো কোনো সাধারণ দেবতা নন, তিনি স্বয়ং পরমাত্মা। শ্রীরাম একমাত্র সত্য। ভগবতে মঙ্গলাচরণের শ্লোক বড়ই দিব্য। বিভিন্ন টিকাকরণগণ নিজ নিজ ইষ্টদেবের সঙ্গে যুক্ত করে এর অর্থ ভাবনা ও বর্ণনা করেছেন। অনেক টিকাকার এর অর্থ রামের বলেই ভাবনা করে বলেন, শ্রীরাম পরমাত্মা। অনেক টিকাকার যাদের গুরু দত্তাত্রেয়, তারা দত্তাত্রেয় রূপের অর্থ করেছেন। আর যে সকল টিকাকরগণের ইষ্টদেব ভগবান শঙ্কর, তারা শিব রূপে অর্থ করেছেন। ইহা ব্যাসদেবের বাণী। সংস্কৃত ভাষায় যাদের জ্ঞান রয়েছে, তা পাঠ করে খুবই আনন্দ লাভ করবেন। সত্যম শিবম সুন্দরম, সত্যই শিব আর শিবই সুন্দর। সমুদ্র মন্থন হলো, সেই মন্থন হতে অমৃত উৎপন্ন হলো, দেবতাগণ তা পান করলেন। তখন কোনো দেবতাই ভগবান শঙ্করকে স্মরণ করেননি। কিন্তু সমুদ্র মন্থনের পরে যখন কালকূট বিষ উৎপন্ন হলো, তখন তা সবাইকে কষ্ট দিতে লাগলো। এমনকি এর গন্ধ পর্যন্ত সকলের অসহ্য হয়ে উঠল। সমস্ত দেবতা উদ্বিগ্ন হয়ে রক্ষার জন্যে শঙ্করজিকে প্রার্থনা শুরু করলেন, শ্রীরাম 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 শ্রীরাম। এই রাম নাম জপ করে শঙ্কর ভগবান প্রেমের সঙ্গে সেই কালকূটকে পান করে নিলেন, জগৎকে রক্ষা করার জন্য। মনকে শান্ত করে যিনি এইভাবে বিষকে পান করে নিলেন, তিনি দেব নহেন, দেবাদিদেব মহাদেব। শিবকে মহাদেব বলা হয়। জগতের সঙ্গে ভগবানের যে সম্বন্ধ, তাকে বলা হয় অন্ময় ব্যতিরেক সম্বন্ধ। জগতের প্রত্যেকটি পদার্থ ভগবানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। সকল পদার্থের আধার স্বয়ং ভগবান। বেদান্তের পরিভাষায় একে বলা হয় অন্নবয়। ঘট ও মাটির সম্বন্ধটিকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে। ঘট মাটির দ্বারা তৈরি বটে, বস্তুত তা মাটি। মাটি ছাড়া ঘট হতে পারে না। মাটির আধারে যেরূপ ঘট, তদ্রূপ ভগবানের আধার অধিষ্ঠানে এই জগৎ ও জগতের সকল পদার্থ। ভগবানকে বাদ দিয়ে এই জগৎ এবং জগতের কোনো পদার্থ অবস্থান করতে পারে না।
তাই বলা হয় ভগবান এবং জগতের সম্বন্ধ অন্নবয় ব্যতিরেক সম্বন্ধ। সৃষ্টির আরম্ভে ভগবান স্বয়ং ব্রহ্মাজিকে তত্ত্বজ্ঞান প্রদান করেন। ভগবান ব্রহ্মাজিকে এই তত্ত্বজ্ঞান প্রদান করেন, এর জন্য কি ভগবান 2-4 দিবস ধরে ব্রহ্মাজিকে কথা শ্রবণ করিয়েছিলেন? না না, তা নয়। ভগবানের সংকল্প এবং কৃপাদৃষ্টিতে এই তত্ত্বজ্ঞান সঞ্চার হলো ব্রহ্মাজির মধ্যে। এ বিষয়ে মহা বুদ্ধিমান ব্যক্তিগণ ভুল ভাবনা করে থাকেন। এইরূপ অলৌকিক দিব্য তত্ত্বজ্ঞান ভগবান কেবল তার সংকল্প এবং কৃপাদৃষ্টি দ্বারা ব্রহ্মাজিকেই প্রদান করছেন। আর বিশেষ কথা হলো, ভগবানের কৃপা দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে সেই জ্ঞান স্থায়ী হয়ে থাকে। আর পুস্তক পাঠ করে যে জ্ঞান অর্জিত হয় তা স্থায়ী হয় না, তা বিস্মরণশীল। ব্রহ্মাজিকে যে ভগবান আদি নারায়ণ তত্ত্বজ্ঞান প্রদান করেছেন, সেই আদি নারায়ণ পরমাত্মাকে আমরা ধ্যান করি। ব্যাস মহর্ষির নির্দেশে যে ভাগবত কথার বক্তা এবং শ্রোতা উভয়ই যেন কখনো সংসারের ধ্যান না করেন, মানব শরীরের ধ্যান না করে শুধুমাত্র ভগবানের ধ্যান করুন। আমরা সবাই ব্যাস নারায়ণের শিষ্য, ব্যাস নারায়ণের অংশ। ব্যাস নারায়ণ জগৎগুরু। সকল সাধু সন্তগণ ব্যাস নারায়ণকে সদ্গুরু রূপে স্বীকার করেন। তাই গুরু পূর্ণিমার দিনে সর্বপ্রথম ব্যাসদেবের পূজা করা হয়, পরে গুরুদেবের পূজা করা হয়। এই ছিল আজকে আমাদের ভাগবত কথা। এই তৎকর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।